আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রিটার্ন অফ নেটিভ যে মাইকেল মধুসূদন দত্ত দেখতে পাচ্ছ না তোমরা, তো এই মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে আলোচনা করব। তো আমরা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা মানে যেখানে যেটা যারা দরকার আলোচনা করার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব, দেখি আর কতটুকু আমরা বুঝতে পারি বা শিখতে পারি। রিড দ্য ফলোয়িং টেক্সট। এখানে বলছে রিটার্ন অফ দ্য নেটিভ। এখানে রিটার্ন অর্থ হচ্ছে ফিরে আসা, আর নেটিভ হচ্ছে দেশ, স্বদেশ মানে নিজের দেশ। তাহলে নিজের দেশে ফিরে আসা মানে দেশে স্বদেশ প্রত্যাবর্তন, যেটাকে দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, স্বদেশ প্রত্যাবর্তন, যেটাকে বাংলায় সুন্দরভাবে বললে যদি বলা যায় যে রিটার্ন অফ দ্য নেটিভ হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন। তো রিড দ্য ফলোয়িং টেক্সট, এই নিজের টেক্সটটা পড়তে বলছে। মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ এ সেলিব্রেটেড অফ 19th সেঞ্চুরি বাঙালি। তিনি 19 শতকের মাইকেল মধুসূদন দত্ত, এই যে মাইকেল মধুসূদন দত্ত টোটালটাই সাবজেক্ট, ওয়াজ ছিল আর সেলিব্রেটেড, এই যে বিখ্যাত, সেলিব্রেটেড হতো বিখ্যাত এর অ্যাডজেক্টিভ, আর সেলিব্রেটেড অফ 19th সেঞ্চুরি 19 শতকের একজন বিখ্যাত কী ছিলেন, সেলিব্রেটেড বাঙালি পোয়েট, বাঙালি কবি। পোয়েট হচ্ছে পোয়েট, সঠিক উচ্চারণ হবে পোয়েট। তাই বাঙালি কবি অ্যান্ড ড্রামাটিস্ট নাট্যকার। তাহলে যে ড্রামা করে বা ড্রামা লেখে তাকে ড্রামাটিস্ট বলা হয়। তাহলে তিনি, এই যে আমরা যদি এক বাক্যে পড়ি যে মাইকেল মধুসূদন, আমরা একটু খেয়াল করবো কোনটা আগে বললাম। মাইকেল মধুসূদন দত্ত একজন 19 শতকের বাঙালি কবি এবং নাট্যকার ছিলেন। আমরা যদি আবার একটু দেখি, মাইকেল মধুসূদন দত্ত 19 শতকের একজন বিখ্যাত বাঙালি কবি এবং নাট্যকার ছিলেন। তাহলে আমরা এই যে যেইভাবে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড দিয়ে ই করে সুন্দর করে বাংলা অনুবাদ করে পেলাম। তো এখানে একটা জিনিস একটু বলে রাখা দরকার যে আসলে ইংরেজির থেকে বাংলা এইখানে একটু পার্থক্য। বাংলায় যেমন প্রথমে থাকে, ইংরেজিতে যেমন সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট বা এক্সটেনশন থাকে, ইংরেজিতে কিন্তু তা না। তো বাংলায় তা না, বাংলা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে অবজেক্ট, তারপরে মানে ভার্ব সবার পরে চলে যাবে। তো আমরা যদি এভাবে দেখি আবার একটু দেখব, যেহেতু এটা একটা টপিক ট্রিক্স, একটা কৌশল। মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ আ সেলিব্রেটেড 19th সেঞ্চুরি বাঙালি পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। তো প্রথমে মাইকেল মধুসূদন দত্ত এর সাবজেক্ট। মাইকেল মধুসূদন দত্ত 19 শতকের একজন বিখ্যাত বাঙালি কবি এবং নাট্যকার ছিলেন। এই যে সবার শেষে ছিলেন। হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল ইন সাগরদাড়ি অন দ্য ব্যাঙ্ক অফ কপোতাক্ষ রিভার, আ ভিলেজ ইন কেশবপুর উপজেলা আন্ডার যশোর ডিস্ট্রিক্ট। তাহলে হি ওয়াজ বর্ন, এইখানে যে আমরা এইটুকুর ভিতরে সাবজেক্ট ভার্ব পেয়ে গেছি, সে জন্মগ্রহণ করেছিল। যদি আমরা এবার বলি একের শুরুর থেকে বা সে জন্মগ্রহণ আগে, সে এই যে সাগরদাড়ি মানে আমরা যদি জেলার থেকে আসি, সে যশোর জেলার কেশবপুর উপজেলার এই কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিল। তাহলে সাগরদাড়ি হচ্ছে গ্রামের নাম, তাহলে যশোর হচ্ছে জেলা, আর কেশবপুর হচ্ছে কপোতাক্ষ নদী, কেশবপুর উপজেলা। তাহলে হি ওয়াজ বর্ন, এখানে আমরা তাহলে সে যশোর জেলার কেশবপুর থানার কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদীর তীরে, অন দ্য ব্যাঙ্ক অফ মানে তীরে, কপোতাক্ষ নদীর তীরে জন্মগ্রহণ করেছিল। ফরম অ্যান্ড আর্লিয়েস মানে একেবারে শুরুর দিকে। মাইকেল অ্যাসপায়ার্ড মানে আকাঙ্ক্ষা করা। তাহলে মাইকেল অ্যাসপায়ার্ড মানে আকাঙ্ক্ষা করেছিল, ইচ্ছা করেছিল, এরকম পাস্টে। অ্যাসপায়ারের পাস্ট হচ্ছে অ্যাসপায়ার্ড, ইডি যোগ করেছে। তো অ্যাসপায়ার্ড সে আকাঙ্ক্ষা করেছিল। তো আমাদের সাবজেক্ট হচ্ছে মাইকেল। তো মাইকেল সাবজেক্ট, ভার্ব অ্যাসপায়ার্ড। তো সাবজেক্ট V2, তার ভার্বের পাস্ট ইনভেন্টেন্স, যদিও গল্পটা পাস্টে আছে। তাহলে ফরম অ্যান আর্লিয়েস মানে অনেক মানে শৈশব থেকে, আর্লিয়েস বলতে এখানে শৈশব থেকেই মাইকেল অ্যাসপায়ার্ড টু বি মানে হতে, অ্যান ইংলিশম্যান একজন ইংলিশম্যান হতে, ইন ফর্ম অ্যান্ড ম্যানার। ফর্ম মানে হচ্ছে আকার আকৃতিতে, ম্যানার হচ্ছে আচার আচরণে। তাহলে সে যারা আমরা যে এই বাক্যের টোটালটা খুব শৈশব থেকেই মানে সে শৈশব থেকেই মাইকেল তার আকার, তারপর হচ্ছে পোশাক আশাক, তারপরে আচার আচরণে
তা বলেছে ইনফর্ম মানে আচার আচরণে, পোশাক আশাকে, ব্যবহারে বা আকৃতিতে ইংলিশম্যান, একজন ইংলিশম্যান হতে, টু বি মানে হতে, একজন ইংলিশম্যান হতে আকাঙ্ক্ষা করতো, মানে তার ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল যে সে মানে আপাদমস্তক একজন ইংলিশম্যান হবে। যদিও হি ওয়াজ বর্ন ইন সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি, যদিও মানে হি ওয়াজ বর্ন সে জন্মগ্রহণ করেছিল, সাবজেক্ট ভার্ব বর্ন জন্মগ্রহণ করেছিল, ইন এ সফিস্টিকেটেড হিন্দু পরিবার, হিন্দু মানে এই সফিস্টিকেটেড হতে সম্ভ্রান্ত, রক্ষণশীল এরকম বোঝাইছে। তাহলে তথাপি, এই যে কম হচ্ছে তথাপি, হি কনভার্টেড হয়েছিল, এক ধর্ম থেকে আরেক ধর্ম ধর্মান্তরিত হয়েছিল, টু খ্রিস্টানিটি, খ্রিস্টান ধর্মের ও ধর্মান্তরিত অ্যাজ এ ইয়াং ম্যান, একজন ইয়াং ম্যান হিসেবে। মাস টু দ্য আয়ার অফ হিজ ফ্যামিলি অ্যান্ড অ্যাডপ্টেড ফার্স্ট নেম মাইকেল। আচ্ছা, তাহলে এই যে যদিও সে সফিস্টিকেটেড একটা সম্ভ্রান্ত বা রক্ষণশীল হিন্দু পরিবারে সে জন্মগ্রহণ করেছিল, তথাপি তারপর সে কী হয়েছিল, হি কনভার্টেড, হিন্দু পরিবার থেকে শিখেছিল কনভার্টেড টু খ্রিস্টানিটি, খ্রিস্টান ধর্মান্তরিত হয়েছিল, অ্যাজ ইয়াং ম্যান, একজন ইয়াং ম্যান হিসেবে তিনি খ্রিস্টান, যখন ইয়াং ছিল তখন খ্রিস্টানিটিতে কনভার্টেড হয়েছিল। এখন কনভার্টেড হওয়ার ফলে মাস টু দ্য আয়ার অফ হিজ ফ্যামিলি, পরিবারের কি রোষানলে পড়েছিল। মাস টু দ্য আয়ার হচ্ছে রোষানল, রোষানল বলতে ক্রোধের, মানে ফ্যামিলি তো তারা পছন্দ করবে না, হিন্দু থেকে মুসলমান হইলে বা হিন্দু থেকে খ্রিস্টান হইলে, অন্য ধর্মে ধর্মান্তরিত হইলে ফ্যামিলি তারা ভালোবাসবে না, বিষয়টা এরকম হয়েছে। তাহলে পরিবার তাকে কি খুবই মানে করে রাখতো, জেলাস, তার প্রতি ক্রোধ ছিল, যে রাজ্য এরকম করেছিল। অ্যান্ড অ্যাডপ্টেড মানে এই যে অ্যাডপ্টেড হচ্ছে অবলম্বন করা, না গ্রহণ করা, দ্য ফার্স্ট নেম মাইকেল, যেহেতু সে নামের আগে মাইকেল যোগ করছে, তার নাম মধুসূদন, তার আগে মাইকেল যোগ করলে সে খ্রিস্টান যেহেতু হয় সেই জন্য। ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবে, হি ওয়াজ রিকগনাইজড, তাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, প্যাসিভে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল কারো দ্বারা, তাহলে হি ওয়াজ রিকগনাইজড, ভি ভার্বের পরে ভি3, তো হি ওয়াজ রিকগনাইজড, তাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল বাই হিজ টিচার, কাদের দ্বারা, বাই হিজ টিচার, তার শিক্ষকের দ্বারা। কেন, অ্যাজ এ প্রেশিয়াস চাইল্ড, প্রেশিয়াস মানে মূল্যবান সন্তান বা শিশু হিসেবে, তাকে যে মেধাবী শিশু হিসেবে তার শিক্ষকরা বললো যে এই ছেলে একদিন বড় হয়ে ভালো কিছু করবে বা মেধাবী হবে, ট্যালেন্টেড হবে, উইথ এ গিফট অফ লিটারি ট্যালেন্ট, বললো যে এই ছেলের লিটারি ট্যালেন্ট আছে, সাহিত্য প্রতিভা আছে। তাহলে আমরা বলবো শৈশবে, ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ রিকগনাইজড বাই হিজ টিচার অ্যাজ এ প্রেশিয়াস চাইল্ড উইথ আ গিফট অফ লিটারি ট্যালেন্টস, শৈশবে তার শিক্ষকরা তাকে একজন প্রিশিয়াস চাইল্ড হিসেবে স্বীকৃতি দিল, যে তার ভিতরে কী রয়েছে, উইথ এ গিফট অফ লিটারি ট্যালেন্ট, তার ভিতরে কি সাহিত্য প্রতিভা রয়েছে। হিজ আর্লি এক্সপোজার, হচ্ছে প্রকাশ, হিজ আর্লি এক্সপোজার, তার যে মানে শৈশবের যে প্রকাশভঙ্গি টু ইংলিশ এডুকেশন, ইংলিশের প্রতি যে তার একটা শিক্ষার প্রতি যে একটা আগ্রহ, এটা বলেছেন ইউরোপিয়ান লিটারেচার প্রতি অ্যাট হোম, বাড়িতে। হিজ কলেজ ইন্সপায়ার্ড হিম, অ্যান্ড তার কলেজ তার যেখানে পড়ালেখা করছে, ইন্সপায়ার্ড হিম, তাকে ইন্সপায়ার করেছিল। ইন্টিমেট মানে ইমিটেট অনুকরণ করা, টু ইমিটেট অনুকরণ করতে, দ্য ইংলিশ ইন টেস্ট রুচিতে, ইন ম্যানার্স আচরণে, ইন ইন্টেলেকচুয়াল এবং বুদ্ধিতে। তাহলে হিজ আর্লি এক্সপোজার টু ইংলিশ এডুকেশন, তার যে আর্লি এক্সপোজার ছিল, শৈশবের যে বিষয়টা ছিল, সেটা আসলে কী হয়েছে, যে এই লিটারি ট্যালেন্টের প্রতি এসের প্রতি আগ্রহ করে তুলছে। তাহলে এক্সপোজার এডুকেশন ইউরোপিয়ান লিটারেসি অ্যাট হোম অ্যান্ড কলেজ, তার কলেজ এবং তার বাড়ি তাকে কি ইন্সপায়ার্ড হিম ইমিটেট ইংলিশ, দ্য ইংলিশ বলতে ইংরেজিদেরকে, মানে যারা ইংরেজদেরকে ইমিটেট করতে অনুপ্রাণিত করেছিল, ইন টেস্ট রুচিতে, তারপর হচ্ছে ম্যানার এবং আচার আচরণে, এন্ড ইন্টেলেকচুয়াল বুদ্ধিতে, তার মানে যখন সে কথা বলবে রুচির ভিতরে, তারা সব কিছুর ভিতরে ইংরেজদের অনুকরণ করতেছিল। সিন্স হিজ অ্যাডোলেসেন্স, তার বয়সন্ধি থেকে, হি স্টার্টেড বিলিভিং দ্যাট, সে বিশ্বাস করতে শুরু করলো, হি ওয়াজ বর্ন অন দ্য রং সাইড অফ প্ল্যানেট, যে গ্রহের ভুল পাশে সে জন্মগ্রহণ করছে, অ্যান্ড দ্যাট ওয়াজ সোসাইটি ওয়াজ আনএবল টু অ্যাপ্রিশিয়েট হিজ ট্যালেন্ট,
সিন্স ইজ অ্যাডোলেসেন্স, তার বয়সন্ধির থেকেই, অ্যাডোলেসেন্স মানে বয়সন্ধি, সিন্স ইজ অ্যাডোলেসেন্স সে বয়সন্ধির থেকেই হতেই, সিন্স মানে হতে, হি ইজ অ্যাডোলেসেন্স তার বয়সন্ধি হতেই, হি স্টার্টেড বিলিভিং সে বিশ্বাস করতে শুরু করলো, হি স্টার্টেড বিলিভিং, স্টার্টেড এবার ভার্বের সাথে আইন যাবে, হি স্টার্টেড বিলিভিং সে বিশ্বাস করতে শুরু করলো দ্যাট যে হি ওয়াজ বর্ন অন দ্য রং সাইড অফ দ্য প্ল্যানেট, হি ওয়াজ বর্ন সে জন্মগ্রহণ করেছে, অন দ্য রং সাইড মানে ভুল পাশে, অফ দ্য প্ল্যানেট এই গ্রহের পৃথিবীর ভুল পাশে সে জন্মগ্রহণ করেছে। তাহলে শৈশব থেকে সে বিশ্বাস করতে শুরু করলো যে অ্যাডোলেসেন্স থেকে বয়সন্ধির থেকে সে বিশ্বাস করতে শুরু করেছিল যে সে ভুল পাশে জন্মগ্রহণ করেছে, অ্যান্ড দ্যাট হিজ সোসাইটি ওয়াজ আনএবল এবং তার সমাজ হিজ সোসাইটি ওয়াজ ছিল আনএবল অক্ষম ছিল টু অ্যাপ্রিসিয়েট প্রশংসা করতে হিজ ট্যালেন্ট তার প্রতিভা। তাহলে অ্যান্ড দ্যাট হিজ সোসাইটি তার সমাজ ওয়াজ আনএবল টু অ্যাপ্রিসিয়েট হিজ ট্যালেন্ট এবং তার এই ট্যালেন্টকে প্রশংসা করতে আনএবল ছিল অক্ষম ছিল। তাহলে শৈশব থেকে সে বিশ্বাস করতো যে সে ভুল পাশে পৃথিবীর ভুল পাশে জন্মগ্রহণ করেছে এবং তার সমাজ তার এই ট্যালেন্টকে প্রতিভা মানে মূল্যায়ন করতে পারতেছে না, এরকম তার ভিতরে একটা আক্ষেপ ছিল ছোটোবেলার থেকে। হি অলসো বিলিভ দ্যাট সে আরও বিশ্বাস করতো যে হি অলসো বিলিভড, বিলিভের পাস্ট হচ্ছে বিলিভড, সে বিশ্বাস করতো দ্যাট যে দ্য ওয়েস্ট এই যে পশ্চিমারা, ওয়েস্ট বলতে এখানে পশ্চিমারা উড বি মোর রিসেপটিভ মানে রিসেপটিভ হচ্ছে মানে কর্ডিয়াল থাকবে বা গ্রহণশীল থাকবে অফ টি হিস্ট্রি ক্রিয়েটিভ জিনিয়াস। তাহলে হি অলসো বিলিভ দ্যাট সে বিশ্বাস করতো দ্য ওয়েস্ট পশ্চিমারা উড বি মোর রিসেপটিভ আরও বেশি কী হবে, উড বি হবে মোর রিসেপটিভ গ্রহণশীল বা রিসেপটিভ হচ্ছে আন্তরিক টু হিস ক্রিয়েটিভ জিনিয়াস তার যে এই ক্রিয়েটিভ মানে সৃজনশীল জিনিয়াস প্রতিভার প্রতি। তাহলে সে বিশ্বাস করতো যে পশ্চিমারা তার যে ক্রিয়েটিভ জিনিয়াসের প্রতি কী হবে, আরও বেশি আন্তরিক হবে। আচ্ছা, মধুসূদন ওয়াজ অ্যান আর্ডেন্ট ফলোয়ার, আর্ডেন্ট মানে অন্ধ, অন্ধ হচ্ছে একেবারে মানে মধুসূদন ওয়াজ অ্যান আর্ডেন্ট ফলোয়ার, ফলোয়ার মানে অনুসারী অফ দ্য ফেমাস ইংলিশ পোয়েট লর্ড বাইরন, মানে বিখ্যাত কবি লর্ড বাইরনের, ইংল্যান্ডের জাতীয় কবি লর্ড বাইরনের তিনি কি ছিলেন, একজন আর্ডেন্ট ফলোয়ার ছিলেন। আর্ডেন্ট হচ্ছে অন্ধ ভক্ত ছিলেন, মানে একেবারে অন্ধ অনুকরণ করতেন এরকম অবস্থা, মানে মধুসূদন তাকে খুবই পছন্দ করতেন। সো আফটার অ্যাডপ্টিং খ্রিস্টানিটি, খ্রিস্টান গ্রহণ করার পর, অ্যাডপ্ট মানে গ্রহণ করা, আফটার অ্যাডপ্টিং মানে গ্রহণ করার পর, খ্রিস্টানিটি খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর, মানে সো আফটার অ্যাডপ্টিং খ্রিস্টানিটি খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর হি ওয়েন্ট টু ইউরোপ, সে ইউরোপে গেল, অ্যান্ড হি স্টার্টেড কম্পোজিং পোয়েমস, সে কবিতা লেখা শুরু করলো, অ্যান্ড প্লেস ইন ইংলিশ এবং নাটক লেখা, ইংরেজিতে নাটক লেখা শুরু করলো। তাহলে আমরা যদি দেখি আফটার অ্যাডপ্টিং খ্রিস্টানিটি খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর হি ওয়েন্ট টু ইউরোপ, সে ইউরোপে গেল, অ্যান্ড স্টার্টেড কম্পোজিং এবং কম্পোজিং করতে শুরু করলো। আমরা বলছিলাম যে স্টার্টের পরে আইন যাবে, পোয়েম অ্যান্ড প্লেস নাটক এবং কবিতা ইন ইংলিশ ইংরেজিতে। তাইলে সে খ্রিস্টানটি গ্রহণ করার পরে সেই ইউরোপে গেল এবং ইংরেজিতে নাটক এবং কবিতা লেখা শুরু করলো। দে শোড হিজ হায়ার লেভেল অফ ইন্টেলেকচুয়াল, দে শোড মানে দেখানো, দে শোর হচ্ছে পাস্ট শোড, তাহলে শো মানে দেখানো, দে শোড তারা দেখিয়েছিল হিজ হায়ার লেভেল অফ ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, তার যে সর্বোচ্চ ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি দেখাইছিল। তারপর সে গুরুত্ব পায় নাই, কেন পায় নাই সে এটা আমরা তো পড়লে বা বুঝবো যে অ্যাবিলিটি। হাউবার তাহলে সে দেশ হয়ে তার যে কবিতা পোয়েম এগুলো দেখাইছিল তার এই ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি হায়ার সর্বোচ্চ পর্যায়ে দেখাইছিল। হাউবার যাই হোক, হি ফেইল্ড সে ব্যর্থ হয়েছিল। ফেইলের ফার্স্ট হচ্ছে ফেইল্ড, সে ব্যর্থ হলো, ফেইল মানে ব্যর্থ হওয়া, ফেইল ব্যর্থ হলো। টু গেইন মানে অর্জন করা, টু গেইন অর্জন করতে, যখন ভার্বের আগে টু থাকবে তে হয়ে যাবে, ভার্বের আগে টু থাকলে কী হবে, তে হয়ে যাবে তে। তাহলে টু গেইন অর্জন করতে, রাইট অ্যাপ্রিসিয়েশন সঠিক প্রশংসা, টু হিজ আটার ফ্রাস্ট্রেশন হতাশা থেকে, টু হিজ আটার ফ্রাস্ট্রেশন তার হতাশা থেকে, ফাউন্ড দ্যাট সে খুঁজে পেল যে হি ওয়াজ নট এস্টিমড মানে অ্যাজ এ নেটিভ রাইটার অফ ইংলিশ লিটারেচার। তাই টু হিজ আটার ফ্রাস্ট্রেশন মানে তীব্র হতাশার থেকে, আটার ফ্রাস্ট্রেশন হচ্ছে হতাশা, তীব্র হতাশার থেকে, মানে টু হিজ আটার ফ্রাস্ট্রেশন হচ্ছে তীব্র হতাশা থেকে, হি ফাউন্ড দ্যাট সে খুঁজে পেল দ্যাট যে হি ওয়াজ নট স্টিমড তাকে মূল্যায়ন করা হচ্ছে না, হি ওয়াজ নট স্টিমড তাকে মূল্যায়ন করা হচ্ছিল না। তাই এখানে স্টিমড মানে মূল্যায়ন করা, তাহলে হি ওয়াজ নট স্টিমড তাকে মূল্যায়ন করা হচ্ছিল না, এটা তার কাছে মনে হল অ্যাজ এ নেটিভ রাইটার, একজন নেটিভ রাইটার হিসেবে অফ ইংলিশ লিটারেচার ইংরেজি সাহিত্যে। তাহলে তার যে মানে হতাশা যে সে দেখতে পেলো যে তাকে একজন ইংলিশ নেটিভ রাইটার হিসেবে মূল্যায়ন করা হচ্ছে না, মানে স্বদেশী ওই দেশের মানে রাইটার হিসেবে, যেহেতু সে সব কিছুই ছাইড়ে গেছে কিন্তু তাকে পরগাছা হিসেবেই বিবেচনা করতেছে।
আউট অফ হিজ ফ্রাস্ট্রেশন, হতাশার ভিতরেই, আউট অফ হিজ হতাশার মধ্যেই হি কম্পোজ, সে লিখলো সনেট ইন বাংলা, বাংলায় সনেট লিখলো কপোতক্ষ নদ। তাই বাংলায় একটা সনেট লিখলো, সনেটের নাম হচ্ছে কপোতক্ষ নদ। কপোতক্ষ নদ তোমাদের বই আছে যে ক্লাস 9-10-এর, শতদেহে নদ তোমার কথা পরে মনে, শততে তোমার ভাবি বিরলে, এরকম একটা কবিতা আছে। তো 9-এ না থাকলে 10-এ পাবা আর কি। তো যাই হোক, আউট অফ হিজ ফ্রাস্ট্রেশন, হতাশার ইসের ভিতরে হি কম্পোজ মানে হতাশার মধ্যেই, আউট অফ মানে হতাশা সে আউট করে, আউট অফ হতাশার বাইরেও সে কী করছিল, হি কম্পোস্ট এ সনেট, একটা সনেট লিখলো। সনেট হচ্ছে 14 লাইনের কবিতা। সনেট হচ্ছে 14 লাইনের কবিতা। প্রথম 8 লাইনে থাকে ভাবের প্রবর্তনা, আর প্রথম 6 লাইন, শেষের 6 লাইনে থাকে ভাবের পরিণতি। ইন বাংলা কপোতক্ষ নদ, হুইস আর্নড, হুইস এই যে সনেটটা আর্ন মানে উপার্জন করেছিল বা এখানে আনলো, হিম তাকে হিউজ রেপুটেশন, বাংলায় তার বিশাল সম্মান নিয়ে আসলো। হুইস আর্ন হিম হিউজ রেপুটেশন, তার প্রচুর রেপুটেশন হলো। গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে, হি কুড রিয়ালাইজড, সে বুঝতে পারলো, হি কুড রিয়ালাইজ, সে বুঝতে পারলো, দ্যাট যে, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে, হি কুড রিয়ালাইজ, ক্যান পারা, কুড পারত বা বুঝতে পেরেছিল, দ্যাট যে, হি কুড রিয়ালাইজ, সে বুঝতে পেরেছিল যে, দিস দ্যাট মানে হিজ ট্রু আইডেন্টিটি, তার সত্যিকার আইডেন্টিটি লে ইন বাঙ্গাল, বাংলার ভিতরে অবস্থিত, বাংলায় নিহিত। তাহলে সে বুঝতে পারলো যে তার সঠিক মানে কী হয়েছে, বাংলায় অবস্থিত। তাহলে হি কুড রিয়ালাইজ দ্যাট, সে বুঝতে পারলো যে রিয়েল আইডেন্টিটি লাই ইন বেঙ্গল, বাংলার ভিতরে। হি ওয়াজ নট এ সুজনার ইন ইউরোপ, হি ওয়াজ এ সুজনার হচ্ছে কি পরগাছা, যে পরগাছা, অন্য গাছের উপর নির্ভর করে যেটা বাঁচে, বা অন্য মানে পরদেশি আর কি, ভিনদেশি। তাহলে কি আস্তে আস্তে সে বুঝতে পারলো যে তার রিয়েল আইডেন্টিটি রয়েছে বাংলার ভিতরে, লে ইন মানে নিহিত রয়েছে, লে ইন হচ্ছে নিহিত থাকা, অন্তর্হিত থাকা, অবস্থিত থাকা। তাহলে তার বাংলার যে এটা রয়েছে সেটা অবস্থিত কোথায়, এই তার রিয়েল আইডেন্টিটি, ট্রু আইডেন্টিটি রয়েছে মানে বাংলার ভিতরে অবস্থিত রয়েছে। অ্যান্ড হি ওয়াজ দ্য সার্জনারি সুজনার হচ্ছে মানে পরজীবী বা পরগাছা ইন ইউরোপে। তাহলে আমরা দেখলাম যে সে বুঝতে পারলো যে তার আইডেন্টিটি বাংলার ভিতরে এবং সে ইউরোপের পরগাছা। আফটারওয়ার্ডস, তারপর হি রিগ্রেটেড, সে অনুতাপ করলো, রিগ্রেট মানে অনুতাপ করা, আর রিগ্রেটেড অনুতাপ করলো, এটি যেহেতু আছে পাস্টে গল্পটা। হিজ ফ্যাসিনেশন, কল্পনা, হিজ ফ্যাসিনেশন, তাহলে হি রিগ্রেটেড হিজ ফ্যাসিনেশন, সে তার কল্পনা রিগ্রেট করলো, ফর ইংল্যান্ডের প্রতি তার যে ফ্যাসিনেশন ছিল এটার জন্য সে অনুতাপ করলো। তারপরে সে করছে আফটারওয়ার্ডস হি রিগ্রেটেড হিজ ফ্যাসিনেশন ফর ইংল্যান্ডের যে প্রতি তার যে একটা ফ্যাসিনেশন ছিল এর জন্য সে অনুতাপ করলেন। ওয়েস্ট এবং পশ্চিমাদের প্রতি যার যে একটা পশ্চিমার প্রতি যে একটা ছিল ফ্যাসিনেশন ছিল, এটার জন্য সে রিগ্রেট করলো যে হ্যাঁ আমি কি বোকা ছিলাম এদের প্রতি, যে আমার ভালোবাসা দৌড় লড়ছে বা আমি নিজের দেশ ত্যাগ করেছি। হি কেম ব্যাক টু বাংলায় ফিরে আসলো, কেম ব্যাক ফিরে আসলো টু বাংলায় ফিরে আসলেন। ডেভোটেড এবং হি ডেভোটেড টু হচ্ছে আত্মোৎসর্গকারী, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, ডেভোটেড টু আত্মোৎসর্গ হিমসেলফ, নিজেকে বাংলা লিটারেচার ফর দিস পিরিয়ড, এই সময় থেকেই। তারপরে সে বাংলাদেশে ফিরে আসলো এবং নিজেকে বাংলা লিটারেচার আত্মোৎসর্গ করলো। হি হ্যাজ রিটেন ফার্স্ট বাংলা ইপিক মেঘনাদ বধ কাব্য, হি হ্যাজ রিটেন সে লিখেছে, প্রেজেন্ট পারফেক্ট, হি হ্যাজ রিটেন সে লিখেছে ফার্স্ট বাংলা ইপিক প্রথম বাংলা মহাকাব্য, ইপিক হচ্ছে মহাকাব্য, মেঘনাদ বধ কাব্য, তিনি বাংলার প্রথম মহাকাব্য লেখেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।